আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের আমের আচার তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমের মিষ্টি আচার, আর আরেকটা তৈরি করে দেখাবো, সেটার নাম হচ্ছে আমের কাশ্মীরি আচার। এটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেই পদ্ধতিগুলো সহ আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। সো চলুন, এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যারা আমার আগে থেকেই ফ্রেন্ড আছেন, আমার বন্ধু আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর আমার পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এবার চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আমি ফার্স্টে আমের মিষ্টি আচারটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 5টা এরকম বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, চারকোনা করে, দেখতেই পাচ্ছেন, চৌকো করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা তাওয়াতে কয়েকটা শুকনো মরিচ একটু টেলে নিব হালকাভাবে, আর তার সাথে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন অথবা শিলপাটাতেও করে নিতে পারেন। এটা আমার গুঁড়ো করে নিয়েছি। এখন এই আচারটা প্রসেসিং করার জন্য আমি এইরকম একটা সরিষা তেলের বোতলের প্রায় অর্ধেকটারও বেশি পরিমাণ সরষের তেল একটু গরম করে নিয়েছি। এখন আমি এর ভেতরে আম যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এই আমগুলো দিয়ে সরষের তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে কিন্তু চাইলে আপনারা রসুন একটু ছেঁচে দিতে পারেন। এগুলো সব দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এই আমের আচার থেকে যখন একটু তেল উপরে উঠে আসবে, তখন আমি এই মুহূর্তে এখানে এই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটার পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ মতো বুঝে দিয়ে নেবেন। কেউ কম বেশি খেতে পারেন, সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমি এখানে যেই 5 ফোড়ন আর মরিচ যে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমেই তেলে, সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এরপর আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে আর কি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এর জন্যই দিলাম। এখন এখানে আবারও সেই গুঁড়োটা এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আচারটাকে মিশিয়ে নেব। আর এই আচার মানেই কিন্তু বারবার নাড়াচাড়া করতেই হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে। সো আচার তৈরি করার সময় এটা খেয়াল রাখবেন যে বারবার যেন এটা নাড়াচাড়া করা হয়, এটা যেন নিচে লেগে না পড়ে। সো এই দিকটা একটু খেয়াল রাখলেই হবে। আমি এখানে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এই আচারটা প্রসেস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা একটু নিচ থেকে উপরে উঠানোর সাথে সাথেই কিন্তু প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে, লেগে যাচ্ছে না। আর নিচ থেকে দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে, তেল ছেড়েছে। আর এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। সো এখন আমি এই আচারটা একটু ঠান্ডা হতে দিব, চুলাটা বন্ধ করে। ঠান্ডা হওয়ার পরে আমি এখন এটা আপনাদেরকে যেই জারে আমি সংরক্ষণ করব সেই জারে সংরক্ষণ করে দেখাচ্ছি। একটা কাচের জারে
একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে একটা কাঁচের জারে এভাবেই আচারটা রাখতে হবে। তারপরে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। এটা আচার কিন্তু আপনারা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। খিচুড়ি এগুলোর সাথে কিন্তু একদমই জমে। এমনকি বৃষ্টির সময় যখন আপনারা খিচুড়ি রান্না করেন তখন কিন্তু এই আচারটা দিলে একদমই জমে যাবে। সো আপনারা যদি এমন আমার মতো সারা বছর আচার সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই এই ট্রিক্সটি ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদেরটাও একদম আমার মতোই হবে। সো আপনারা আর কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই আচারের উপরটা দেখছেন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সো এখন আমি এর মুখটা আটকে সংরক্ষণ করব। আপনারাও আমার মতো একবার ট্রাই করে দেখুন। সো এবার আমি আমার নেক্সট রেসিপিতে চলে যাব। এটা হচ্ছে আমের কাশ্মীরি আচার। এর জন্য আমি এখানে এমন বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই ছোলাগুলো ছিঁড়ে নিচ্ছি। এরপরে এর ভেতরের বিচি যেটা থাকে সেটা বের করে নিতে হবে। এরপরে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আমি। এখন এর ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতো এভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সো 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এই যে আমার এটা থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকটা পরিমাণ পানি কিন্তু ছেড়ে দিয়েছে। মাঝখানে কিন্তু আমি আরেকবার এসে এটাকে নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম। তো এখন আমি যেই প্যানে আর কি এই প্রসেসটা করব, আচারটা তৈরি করব, সেই প্যানে আমি পানি এই আমের এই পুরো মিশ্রণটা সহ দিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর যে নর্মাল লবণ সেই লবণটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখন এখানে শুকনো মরিচ আমি একটু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা শেপ করে, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এখন এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা দিয়ে আর কি আচারটা তৈরি করলে তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি না দেন তাহলে এটা নষ্ট হয়ে যেতেও পারে। সো সেক্ষেত্রে বলবো ভিনেগারটা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। সো এর উপরে আমি একটু শুকনো মরিচ একটু কেচি দিয়ে কেটে দিয়েছি। কাশ্মীরি আচারে আসলে সবাই এইভাবে করেই দেয়, এর জন্য আমি এটা করলাম। যদি আপনারা যে কোনো মেহমানের সামনে খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে যদি সার্ভ করেন তাহলে কিন্তু মেহমানেরা দেখেই সেই পোলাওটাকে না খেয়ে বা ওই খাবারটাকে না খেয়ে এই আচারটা কিন্তু সবার আগেই দেখবে। টেবিলে যদি আপনারা এই আচারটা পরিবেশন করেন তাহলে কিন্তু তারা সবার প্রথমে আচারের দিকেই নজর দেবে। সো আপনাদের যদি এমন ভাবে প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা আমার মতো এভাবে কাশ্মীরি আচার আর মিষ্টি আচার তৈরি করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এর উপরটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে সেই রকমের স্বাদ হয়েছে। আপনারা যদি এর টেস্ট নিতে চান তাহলে অবশ্যই কিন্তু এটা তৈরি করতে পারেন। আর এখন কিন্তু আমের সিজন, এখন কিন্তু আপনারা আম দিয়ে এভাবে সুন্দর সুন্দর আচার তৈরি করে রেখে সারা বছর খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বাড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আচারের যে নাম শুনলে কার না জিভে পানি আসে সেটা আর বলে বোঝাতে হয় না। কেননা আচারের নাম শুনলেই বাঙালিরা একেবারে কি বলবো, তাদের জিভে একেবারে পানি চলে আসে।
সো আপনারা যদি এমন করতে চান তাহলে আপনারা এভাবেই সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি কিন্তু ফুললি ভিডিওর মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্স সহ আচার কীভাবে সংরক্ষণ করবেন, কিভাবে কি করবেন সব কিছু বলে দিয়েছি। এমনকি আচার যখন আপনারা উঠাবেন, মানে উপর থেকে তুলবেন, তখন কিন্তু একটা শুকনো পরিষ্কার চামচ দিয়ে উঠাতে হবে। ইউজ করা চামচ দিয়ে যদি উঠাতে চান তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই দিকটা কিন্তু মাথায় রাখবেন। সো আজকে আমার এই আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। সো আজকে আর কথা বাড়াবো না ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। আর আপনাদের কোন কোন জেলায় কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। সেই জায়গায় গরম কত ডিগ্রি পর্যন্ত পড়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা প্রচুর কিন্তু বাইরে গরম পড়েছে। তার মধ্যে আমি আপনাদের কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি। সো আপনারা যদি এর থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সামনে পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।